নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি খুব অল্প তেল মশলাতে কিভাবে চিকেন কারি বানাবো সেটা দেখে নিই। এইভাবে চিকেন কারিটা বানিয়ে আপনারা কিন্তু বাড়িতে গেস্ট আসলে পরিবেশন করতে পারেন, নিজেরাও বানিয়ে খেতে পারেন। এটা খেতে কিন্তু বেশ ভালো হয়। এইভাবে চিকেন কারিটা বানিয়ে আপনারা কিন্তু রুটি পরোটার সাথে আর গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। ফ্রায়েড রাইস আর পোলাওয়ের সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর আমি এটা কিন্তু খুব সহজভাবে বানিয়েছি। চলুন দেখে নিই কীভাবে এই চিকেন কারিটা আমি খুব সহজে বানিয়েছি। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে কিন্তু প্রথমেই 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনগুলোকে আমি কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবার এই চিকেনগুলোর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। এই পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু টেস্টটা একটু বেশ ভালো হয়। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা কিন্তু লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি বড় 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু অল্প তেল মশলায় রান্না করছি সেজন্য কিন্তু আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো এই সর্ষের তেলটা কিন্তু দেবেন। এবার সমস্ত মশলাগুলোর সাথে চিকেনগুলো কিন্তু আমি খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি কিন্তু এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেনগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটা ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য। এবার এখানে আমি একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি কিন্তু আলুগুলোকে ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে ধুয়ে নিয়েছি। এই আলুগুলো কিন্তু আমি এরকম বড় বড় শেপ দিয়ে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। এবার আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি হলুদ আর লবণটা দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু আলুগুলোকে লাল লাল করে প্রায় 5-7 মিনিট ধরে ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি আলুগুলোকে তেল থেকে। 30 মিনিট হয়ে গেছে। এবার চিকেনটা রান্না করার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি ওই আলু ভেজে নেওয়া তেলের মধ্যে কিন্তু অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কাকে ফোড়ন দিয়ে দিলাম, আর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তবে এখানে আমি কিন্তু অল্প তেলে রান্না করছি বলে আর সর্ষের তেল দিলাম না। আপনারা যদি সর্ষের তেল আরও দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু 1 চামচ আদা রসুন বাটা কিন্তু চিকেনের সাথে মেখে রেখেছিলাম। আর 1 চামচ আদা রসুন বাটা কিন্তু আমি তেলের ওপরে দিয়ে একটু কষে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব। এই টমেটোটাকে আমি আগেই কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু মশলাগুলোকে ভালো করে একটু কষে নেব। টমেটোগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 2 মিনিট ধরে কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি যে চিকেনগুলো মেখে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নেব মশলাগুলোর সাথে। তারপর ওই বাটিটা ধুয়ে আমি কিন্তু অল্প একটু পরিমাণ এই চিকেনের মধ্যে জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই আমি কিন্তু চিকেনগুলোকে প্রায় 5-7 মিনিট ধরে ভালোভাবে কষে নেব। আমি কিন্তু নাড়া একদম বন্ধ দেব না। এটা নাড়া বন্ধ দিলে কিন্তু নিচে লেগে যাবে। সেজন্য আমি কন্টিনিউ নাড়তে নাড়তে কিন্তু চিকেনগুলোকে ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু চিকেনগুলোকে প্রায় 5-7 মিনিট ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 বাটি পরিমাণ জল দিয়েছি। আপনারা যদি বেশি গ্রেভি খেতে চান তাহলে কিন্তু জলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে যেহেতু বেশি গ্রেভি রাখবো না সেজন্য এইটুকু পরিমাণ জল দিলাম। ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি।
এখানে আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। তবে আপনারা যদি এই লাল লঙ্কার গুঁড়োটা আগেই দিতে চান কষার সময় তাহলে কিন্তু দিতে পারেন। আমি এখানে ঝোলের মধ্যে দিলাম। এবার একটু আমি নেড়ে নিচ্ছি এটা। এবার এর মধ্যে আমি 1 চামচ চিকেন কারি মশলা দেব। আমি এখানে একটা চিকেন কারি মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, সেখান থেকে 1 চামচ চিকেন কারি মশলা দিয়ে দিলাম। চিকেন কারি মশলাটা দিয়ে আমি একটু ভালো করে এটা নেড়ে নিয়েছি। এবার আমি এটা ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য ফুটতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা সরিয়ে চিকেনগুলোকে একটু নেড়ে দেখে নেব। চিকেনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে যেহেতু অনেক বেশি গ্রেভি আছে সেজন্য আমি কিন্তু কন্টিনিউ এটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিগুলো একটু ঘন হয়ে আসছে। তবে আপনারা যদি এরকম পাতলা ঝোল বা গ্রেভিটা বেশি রাখতে চান তাহলেও কিন্তু রাখতে পারেন। চিকেনটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। চিকেন কারিটা আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি কিন্তু চিকেনগুলোকে খুব ভালো করে নেড়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। হয়ে গেল খুব কম তেল মশলাতে চিকেন কারি রেসিপি। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। হয়ে গেল কম তেল মশলায় চিকেন কারি। আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।